রাজ্যের যুবনায়ক একজন রাজাকে দেখানো হয়। তার রাজ্যে কিছু বিশ্বাসঘাতকতা করা মানুষ হামলা করেছে। তাই সে তার রাজ্যের সকল সম্পত্তি নিয়ে একটি জাহাজে করে সমুদ্রে বেরিয়ে পড়ে। আর এই সমুদ্রের ভেতরেই তার সোনা ভর্তি জাহাজটা নিয়ে মাঝ সমুদ্রে হারিয়ে যায়। এরপর থেকে কেউ যুবক এবং তার সোনার জাহাজে খোঁজ পায়নি। কেউ আমরা কিছু ডাকাতের দলকে দেখতে পাই, যাদেরকে সাথী হিসেবে সমুদ্রের ভেতরে কিভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে মারা যেত, কিন্তু সে সময় একটি জাহাজ এসে তাদেরকে রক্ষা করে। আর এই জাহাজের ক্যাপ্টেন ছিল একটি সুন্দরী মেয়ে, যার নাম হচ্ছে হেরা। আর হেরা ছিল মূল কাজের সন্দ্র ডাকাত, কিন্তু সে জাপানি জাহাজ অনুকরণ জাহাজের উপরে আক্রমণ করতো না। বেশ কিছুক্ষণ পর আমরা তারকে জাপানি জাহাজ দেখতে পাই। তখন একাদরের সন্ধ্যা পৌঁছে বলে সে খুব ভালো প্রমাণ চালাতে পারে। এটা শুনে সন্ধ্যা হাসাহাসি করতে থাকে। এরপর সে একাই চলে যায় জাপানি জাহাজের উপরে আক্রমণ করার জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে সে তরফ আঁধেই বেড়ে যায়। ঠিক তখন হেরা যায় তাকে সাহায্য করার জন্য, আর তাকে কিছু তরফ দেয়। তখন আমরা জানতে পারি উন্নতি ছিল খুব ভালো একজন ফাইটার। সে খুবই ভালোভাবে তরফ চালাতে পারত, অর্থাৎ সে সত্যি কথাই বলেছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তা ওই রাজ্যের সবাইকে বন্দি করে ফেলে। হেরার সাথে থাকা একজন লোক, যার নাম ছিল মাকি, সে জাপানিদের ভাষা ট্রান্সলেট করে হেরাকে বলতে থাকে। আসলে মাকি ছোটবেলায় 10 বছর জাপানিদের জাহাজে কাজ করেছিল, তাই সে জাপানিদের ভাষা ভালোভাবেই জানে। তখন ওই জাহাজে থাকা একটি ছোট ছেলে বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এসেছি এখানে গুপ্তধন খোঁজার জন্য। যেটা শুনে হেরা বলে, কোথায় আছে সেই গুপ্তধন? আর তখন ওই ছেলেকে হেরাকে ইশারা দিয়ে তার জাহাজে একজন লোককে দেখিয়ে দেয়। আসলে তার কাছে গুপ্তধন খোঁজার জন্য সেই ম্যাপটি ছিল। এরপর তাদের জাহাজে এসে সেই ম্যাপটি দেখে, আর তখন অনেক ম্যাপটি দেখে বুঝে যায় এটি হচ্ছে সেই যুবকের গুপ্তধনের ম্যাপ। এবং তা এই ম্যাপে একটা আইল্যান্ড হাতের দাঁতে ছুঁয়ে দেখতে পায়। আর সেই আইল্যান্ডটি ছিল তাদের খুবই কাছে, তাই তার সময় মিলে ওই আইল্যান্ডে চলে আসছে। কিন্তু হেরা এই ম্যাপের ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ম্যাপটি ওয়েচিকে দিয়ে দেয়। তখন ওয়েচি সেই ম্যাপটি নিয়ে একটি গুহা থেকে এগিয়ে যেতে থাকে। তখন সে একটি বড় গুহা দেখতে পায়। তার যেহেতু মাসের পর মাস সমুদ্রে থাকে, তাই মাছ ছাড়া অন্য কিছু চোখে দেখে না। তাই চোখের সামনে একটি বড় গুলো দেখে তারা লোক সামলাতে পারে না। ফলে সে সবাইকে নিয়ে ওই গরুটিতে ধাওয়া করতে চলে যায়। কিন্তু একটু পরে হেরা লক্ষ্য করে গুহার অন্যদের থেকে বড় গরু একটা পা তাদের দিকে ধীরে আসছে। হেরা তাদের সাবধান করতে যাবেই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে সময় একটি গরু ওইচিকে মাথায় করে দিয়ে পা থেকে নিচে ফেলে দেয়, যেটা দেখে তার শুনে ভাবে ওইচি হয়তো মারা গেছে। কিন্তু না, সে একটা গাল ধরে ঝুলেছিল। তখন সেখানে ওইচি একটা হাতের দাঁত দেখতে পায়, আর সেখানেই ওপরে চলে আসছে। তখন হেরা দেখতে পায় হাতের দাঁতের উপরে একটা মেয়া পাখা ছিল, যেটা সম্ভবত তাদেরকে গুপ্তধনের কাছে নিয়ে যাবে। তখন হেরা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে তার জাহাজে কেবলমাত্র সন্দেহ ডাকাতাই যেতে পারবে। এই কথা শুনে ওইচির সাথে থাকা লোকই বলে, কোনো ডাকাত যদি সন্দেহ ডাকাত হতে চায় তখন কি হবে? হেরা তখন বলে তাহলে সে আসতেই পারে। ওইচি তার দলের লোকদেরকে তাদের সঙ্গে থাকতে বলে, কিন্তু তারা ওইচির কোনো কথা শুনে না। তার সবাই হেরার সঙ্গে হেরার জাহাজে চলে যায়, আর কমিটি একা সেই আইল্যান্ডে থেকে যায়। অন্যদিকে আমরা রাজার সেনাপতিকে দেখতে পাই, যে রাজাকে বলছে জুবাইয়ের সে গুপ্তধন কোথায় আছে সেটা সে জানে। রাজা বলে, তুই কিভাবে জানো? তখন সেনাপতি তাকে বলে যে জুবাইয়ের স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছে। এরপর সেও রাজার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে ওইচির বন্ধু হেরাকে বলে তাদের জাহাজ থেকে সে হাতের দাঁত চুরি হয়ে গেছে, আর সেখানে একটা ম্যাপ রেখে গেছে, যেটা দেখে হেরা বুঝতে পারে এটা কমিটির কাজ। এরপর হেরা ওইচির কাছে আসে এবং তার অনেক মাথা থাকে। আবার হাতের দাঁত কি করেছ? তখন কমিটি বলে সে ডাকে চুরি করেছে, কিন্তু মাকি তাকে বোকা বাড়িয়ে তার কাছ থেকে সে হাতের দাঁত নিয়ে গেছে। মানে হল এখানে জলের উপরে বাতাই করা হয়েছে। অন্যদিকে মাকি ওইচি নাম নিয়ে একটা লোকের কাছে চলে যায় সে হাতের দাঁতে বিক্রি করার জন্য। তখন সেখানে ওইচি, হেরা এবং মাকি লোকেরা চলে আসে। এরপর হেরা হাতের দাঁতটিকে একটা মেয়ের কাছে দেখতে পায়, আর তাকে নিয়ে তাদের জাহাজে চলে আসে। আপনাদের তিনজনকে তৈরি করা দেয় মেয়ের কাছে বলে, কিন্তু তখনই কমিটি তার দড়ি বাঁধন খুলে সেই হাতের দাঁতটি নিয়ে জাহাজে পালন করে চলে আসে। সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে খুবই ভালো থেকে চালাতে পারত। তবে সেখানে তার সঙ্গে আবার হেরা চলে আসে। তখন কমিটি হেরার সঙ্গে একটা চুক্তি করে, সে তাকে বলে এই দাঁতটি তোমাকে দিয়ে দেবো, তবে বিনিময়ে তাকে গুপ্তধন খুঁজে নিয়ে যেতে হবে। আর এখান থেকে আমরা বুঝতে পারি ওমিসি হেরাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তো ওই হাতের দাঁতের উপর থেকে সে মেয়েটি একটা খাবার করে তুলে দেয়, কিন্তু কেউ সেটা করতে পারে না। তখন কঞ্চি বলে সেটা করতে পারবে। এরপর কঞ্চি সে ম্যাপটা পড়তে থাকে। সে বলে সেখানে এমন একটা জায়গার কতগুলি আছে যেটা কিনা পায়ে কয়েকটা নিচে রয়েছে, আর সেখানে একটা গুহার ভেতরে হয়তো সে গুপ্তধন লুকিয়ে আছে। ওই জায়গার কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়।
কারণ ওই জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু তার সত্ত্বেও তা ওই জায়গায় যেতে রাজি হয়ে যায়। এরপর তারা 10 জনের একটা টিম নিয়ে সেখানে যেতে থাকে, আর তারা শ্বাস নেওয়ার জন্য শুকরের মতো থরি ব্যবহার করে এক ধরনের ব্যাগ তৈরি করে, যেটির ভেতরে তা অক্সিজেন নিয়ে যেতে পারবে। এরপর তারা সবাই মিলে সেই গুহার ভেতরে চলে যায়, কিন্তু সেখানে তারা কোনো রাস্তা দেখতে পায় না। তবে তারা দেখতে পায় একটি জায়গা থেকে বাতাস বের হচ্ছে, তাদের এই রাস্তা দিয়ে বের হতে হবে। তবে সেহেরা একজন লোককে সেই গুহার মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে একটি রাস্তা করে যায়। অন্যদিকে রাজস্বী সৈনিকরা সেখানে চলে আসে, আর তারা ছিল সেই গুহার ঠিক উপরে। আর গুহার নিচে হেরা আর বাকি লোকের একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে তারা কিছু কাঠের বক্সের ভেতরে বেশ কিছু উপহার দেখতে পায়। আর এটি দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। তারা ভেবেছে এটাই হয়তো সেই গুপ্তধন, কিন্তু উঁচু বলে এটা সেই গুপ্তধন না, কারণ জুয়ারে সে গুপ্তধন কোনো উপহার ছিল না, সবই ছিল সোনার। আর সেখানে এত পরিমাণ সোনা আছে যে সেই সোনাগুলো দিয়ে একটি রুম পুরো হয়ে যাবে। এই কথা শুনে সবাই সোনা খুঁজে শুরু করে দেয়, আর তখন কইঞ্চিপি পতাকা লক্ষ্য করে। এই পতাকার ভেতরে বলতে সে গুপ্তধনের ব্যাপারে লুকিয়ে আছে, কিন্তু হেরা এবং কইঞ্চি সেটা বুঝতে পারে না। আর তখনই সেখানে সে সেনাপতির লোকজন চলে আসে। মাকে তখন ওই পতাকা দেখে বুঝে যায় যে এই পতাকার ভেতরে আসলে কোন জায়গার কথা বলা হয়েছে। অন্যদিকে হেরা এবং কইঞ্চি ওই সেনাপতির সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে, আর সে সময় কইঞ্চি ওই সেনাবাহিনীর মুখোমুখি হয়। আর এখানে আমরা জানতে পারি কইঞ্চির সাথে এই সেনাপতির আগেও ঝামেলা হয়েছিল। আর লড়াই করার সময় কইঞ্চির উপর বস্ত্রের সঙ্গে পান্থে পড়ে যায়। তাকে ধরার জন্য ওই সেনাপতি কইঞ্চির পিছন লাগতে শুরু করে, কিন্তু ওই সেনাপতির যখন প্রস্তুতি শেষ হয়ে আসছিল, তাই সে আবার উপরে উঠে আসে। তখন হেরা সে কইঞ্চির হাত হারিয়ে দেয়, কিন্তু তারা উপরে যেতে থাকে। কিন্তু উপরে যেতে যেতে হেরার অক্সিজেন শেষ হয়ে যায়। তখন কইঞ্চি তার হাতে থাকা শেষ অক্সিজেনটুকু হেরাকে দিয়ে দেয়। তখন সেখানে থাকা একটা বড় তিমি এসে তাদের দুজনকে গিয়ে ফেলে। এটা দেখে তাদের সাথে থাকা সবাই অনেক কষ্ট পায়। তারা ভেবেছিল হেরা কইঞ্চি হয়তো মারা গেছে, কিন্তু দেখা যায় একটু পরে কমিছে হেরা দুজনেই পৃথিবীর পেট থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মাকে সে পতাকা খুঁজছিল, যেটা সে গুহা থেকে নিয়ে এসেছিল, কিন্তু সেটা এখন আর খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাই রাজা সে সেনাপতি পতাকাটা খুঁজে পেয়েছে, আর সে পতাকা দেখে সে বুঝে গিয়েছিল আসলে গুপ্তধন কোথায় আছে। এরপর হেরা কইঞ্চিকে জিজ্ঞেস করে, তোমার কেন মনে হয়েছিল সেখানে হুপায় বরং শোনা হয়েছে? তখন কইঞ্চি বলে ওই নেতার ভিতরেই সেটা লেখা ছিল। হেরা সিদ্ধান্ত নেয় যে আবার ওই গুহার ভিতরে যাবে, যাতে তারা ওই পতাকা ফিরে আনতে পারে। তখন একটি মেয়ে তাকে বলে ওই পতাকা ফিরানোর কোন দরকার নেই, কারণ মাকে জানে গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আসলে মাকে যখন গুহার ভেতরে থাকা পতাকা দেখে বুঝতে পারছিল যে গুপ্তধন কোথায় আছে, তখন ওই মেয়েটি মাখিকে দেখে ফেলে। তখন হেরা মাখিকে জিজ্ঞাসা করে, তুমি যেহেতু ওই মেয়েকে বুঝতে পেরেছ, তাহলে বলো আমাদের এখন কোথায় যেতে হবে? তখন মাকে তাদেরকে বলে সেই জায়গাটির নাম হচ্ছে বঙ্গি গেছু। এই বঙ্গি গেছু জায়গাটার নাম শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে যাওয়ার রাস্তা খুব ভয়ঙ্কর ছিল। সেখানে এত পরিমাণ বর্জ্যপাত হয় যে মুহূর্তের মধ্যে জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। আসলে মাকে যখন ছোটবেলায় জাপানের জাহাজে কাজ করছিল, তখন সে একবার সে জায়গায় গিয়েছিল যেখান থেকে তারা কোনো মতে বেঁচে ফিরেছে। তখন হেরা বলে ঠিক আছে, তুমি আমাদের সেখানে নিয়ে চলো। তখন মাকে বলে তোমাদের সেখানে নিয়ে যাবো, তবে তার একটা শর্ত আছে, গুপ্তধন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তাকে এই জাহাজের ক্যাপ্টেন মারিয়ে দিতে হবে। তখন হেরার কাছে আখুর নৌকা না থাকার কারণে সে মাখিকে ওই জাহাজের ক্যাপ্টেন মারিয়ে দেয়। সে হেরা এবং কইঞ্চিকে বলে ওই জাহাজে সবার জন্য খাবার মারিয়ে আনতে। হেরা রান্না করা এতটাই খারাপ হয় যে জাহাজের কেউ সেটা খেতে পারে না, কিন্তু কইঞ্চি সেটা মজা করে খায়, কারণ সে তো হেরাকে খুবই পছন্দ করতো। আর হেরা রান্না করা খাবার খুবই প্রশংসা করতে থাকে। অন্যদিকে আদর্শ সেনাপতিও জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে বঙ্গে কিছু দিচ্ছে, আর সে পতাকার ভিতরে 12টি বর্ষ দেখতে পায়। আর এদিকে হেরা দেখতে পায় একটি জায়গায় সমুদ্র পানি ফুটছে, তার মানে তার ঠিক জায়গায় যাচ্ছে। তাদের জাহাজের একটার পর একটা বজ্রপাত হয়, কিন্তু তারা সেই বজ্রপাত পেরিয়ে কোনোভাবে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আদর্শ সৈনিক তার জাহাজের চারপাশে ঘড়ির মতো কিছু জিনিসপত্র রেখে গিয়েছে, যার ফলে তার জাহাজের উপরে কোনো রকমের ল্যান্ডিং করে না। এরপরে আমরা দেখতে পাই হেরা আর তার লোকেরাও কি বজ্রপাত খেয়ে এসে আইল্যান্ডে এসে পৌঁছায়। এর সাথে সাথে ওই রাজা এবং সেনাবাহিনী সেখানে পৌঁছে যায়। এরপর কইঞ্চি লক্ষ্য করে ওই আইল্যান্ডের পাহাড়ের উপরে বারবার বজ্রপাত হচ্ছে। তখন সে হেরাকে বলে তুমি ওদের সঙ্গে থাকো, আমি গিয়ে দিয়েছি ওখানে আসলে কি আছে। এখানে সে হেরাকে তার মনের কথা জানিয়ে দেয়। সে বলে আমি এখানে গুপ্তধনের জন্য নয়, বরং তোমার জন্য এসেছি। এটা শুনে হেরা অনেক অবাক হয়ে যায়। এরপর কইঞ্চি পাহাড়ের কুকুরে উঠে যায়। পাহাড়ের বুকে সে দেখতে পায় সেখানে 12টি বর্ষা লাগানো আছে, বর্ষাগুলোর মাথায় একটি করে মাথা লাগানো আছে, এবং সেখানে রেহাছে বিশ্বাসঘাতক। মূলত এই 12 জনই কোন রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কইঞ্চি যখন সেখান থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে লুকিয়ে পড়ে।
তখন সেখানে সেই সেনাপতি চলে আসে। যখন সেনাপতি লোকেরা বসাগুলো করার চেষ্টা করে তখন তা ওখানে থাকাটা আটকা পড়ে যায় এবং সেখানেই মারা যায়। তখন সেনাপতি আরেকটা বর্ষা লক্ষ্য করে এবং সে নিজে বর্ষাকে তুলে ফেলে। আর এই বর্ষাকে ঠিক কোনো কাপ ছিল না, তাই সে বুঝতে পারে এখানে গুপ্তধন রয়েছে। অন্যদিকে মাকে এখন পরিবারের ক্যাপ্টেন, কিন্তু গুপ্তধন কোথায় সে তা সে জানে না। তাই সে তার দলের লোকদের নিয়ে এদিকে সেদিকে খোঁজাখুঁজি শুরু করে। তার দলের লোকেরা যখন তিনি ব্যাপারটা বুঝতে পারে তখন তারা মাকিকে মারধর করে। সে কোনো মতো একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে। হঠাৎ সে একটি পেঙ্গুইনকে লক্ষ্য করে যার মুখে ছিল একটু প্রসন্ন। সেটা দেখতে পায় আর তার দলের লোকদেরকে ডাকতে থাকে, কিন্তু তার লোকেরা যখন সেখানে পৌঁছায় তখন সে পাখিটি পালিয়ে যায়। তাই তারা ভাবতে থাকে মাকে হয়তো তাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। তখন তারা মাকে উপরে হামলা করে আর আমরা দেখতে পাই পেঙ্গুইনটি আবার ফিরে এসেছে, যা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর বোকার মতো পেঙ্গুইনকে জিজ্ঞেস করতে থাকে তুমি এটা কোথায় পেয়েছ। এই সময় হেরা একটা বিকট শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে সেনাপতি লোকেরা তাদের জাহাজের উপরে হামলা করেছে। অন্যদিকে সেনাপতি লোকেরা সেই বর্ষাকে নিজ থেকে একটি বক্স খুঁজে পায় আর সে সময় একজন লোককে সে কুঞ্চিতে দেখে এবং তার উপরে হামলা করে দেয়। অন্যদিকে হেরাসুই ডাকা দলের সবাইকে বলে তোমরা গিয়ে অঞ্চিকে সাহায্য করো এবং সে বাকি লোকদের নিয়ে তার জাহাজে চলে যায়। এদিকে অঞ্চি সেনাপতি লোকদের সঙ্গে লড়াই করতে থাকে। সেনাপতি তখন বক্স খুলে দেখে তার মধ্যে কোনো স্বর্ণ নেই, বরং সেখানে ছিল একটা গ্রাউরের মুখোশ। ওখানে কুঞ্চি সেই মুখোশ নিয়ে দেয়। তখন সে দেখতে পায় তাকে বাঁচানোর জন্য ডাকা দল চলে এসেছে এবং তার সেনাপতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে। তখন কুঞ্চি একা সেনাপতিকে চাইতে জানায় যে সে যদি তাকে পরমাণিতে হারিয়ে দিতে পারে তাহলে তাকে এই মুখোশটি দিয়ে দেবে। তখন তাদের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে সমুদ্রের নিচে আগ্নেয়াগিরির বিস্ফোরণ হয়। তখন সেই পেঙ্গুইনটি আমাকে হাত থেকে বেঁচে সমুদ্রের নিচে পড়ে যায়। আর মাকে পেঙ্গুইন পায়ে বাধা ওষুধ হয়ে পানির নিচে যেতে থাকে। এদিকে অঞ্চি লড়াই করার জন্য তার কাছ থেকে সেই মুখোশটি পড়ে যায় এবং সেটি গিয়ে মাকে মাথার উপরে পড়ে যায়। তখন মাকে লক্ষ্য করে যে তার সামনে থাকা গুহাকে এবং এই মুখোশটি দেখতে একই রকমের। মাকে ভাবতে ভাবতে সে গুহার ভেতরে প্রবেশ করে আর তখনই সেখানে সোনাভর্তি যাত্রী দেখতে পায়। সে ওই জাহাজে উঠে পড়ে, কিন্তু সেখানে থাকা পেঙ্গুইনগুলো তাকে মারতে থাকে। অন্যদিকে হেরা তার দরবারই সেনাপতি জাহাজে আক্রমণ করে দেয় আর তাদের লড়াইয়ের সময় সেখানে থাকা একটা আগ্নেয়াগিরির বিস্ফোরণ হয়, যার ফলে ওই জাহাজে আগুন লেগে যায়। হেরা ওই জাহাজের ক্যাপ্টেনকে গুরুতর আঘাত করে দেয়। মাকে তখন সেই সোনাভর্তি জাহাজটি নিয়ে বাইরে চলে আসে। ফলে হেরা লোকেরা ওই জাহাজে চলে যায়। এটা দেখে সেনাপতি লোকেরা ওই জাহাজের দিকে কামান তাক করতে শুরু করে, কিন্তু হেরা এটা দেখে ফেলে। সে লাঠি দিয়ে কামানের মুখ ঘুরিয়ে দেয়, যার ফলে সেনাপতির জাহাজ ধ্বংস হয়ে যায়। হেরা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে। তখন মাকে তাদের সামনে আবার বড় বড় বক্তৃতা দিতে থাকে। সে বলে আমি প্রায় 4000টি ড্রাগন মেরে এই সোনাভর্তি জাহাজটি রক্ষা করেছি। তখন হেরা লক্ষ্য করে সমুদ্রের ভেতর আগ্নেয়াগিরি বিস্ফোরণ হচ্ছে, যার ফলে সমুদ্রের মধ্যে একটি ঝড় সৃষ্টি হতে পারে যা তাদের জাহাজের দিকে আসছিল। কিন্তু হেরা কোনো মতে সেই ঝড় থেকে বেরিয়ে আসে আর কয়েকদিনের জন্য তার সময় বেঁচে যায়। অন্যদিকে রাজা সেনাপতি অমিচির কাঁধের ভিতরে ধরা ঢুকিয়ে দেয়। তখন কুমিচির বন্ধু তার দিকে একটি ধরা ছুঁড়ে মারে আর তখন কুমিচি তার কাঁধের ভিতরে থাকা তরবারকে বের করে এবং সেনাপতিকে আক্রমণ করে দেয়। আর কুমিচির বন্ধু ছুঁড়ে মারা ছুরিটা একটা লাইকিনের উপরে গিয়ে পড়ে আর সেটা গিয়ে সেনাপতির বুকে ঢুকে যায় এবং সেখানে ওই সেনাপতি মারা যায়। এদিকে হেরা ওই জাহাজ নিয়ে চলে আসে কুমিচিকে নেওয়ার জন্য এবং তার সিদ্ধান্ত নেয় তার সঙ্গে এই স্বর্ণগুলো সমান ভাগে ভাগ করে নেবে। হেরা কুমিচির ভালোবাসা প্রস্তাব মেনে নেয় এবং একটি সুন্দর এডিংয়ের মধ্যে থেকে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন।